শিক্ষক যখন বক্ষক হয়ে দাঁড়ায় তখন শৈশব হারায় অন্ধকারে। নেত্রকোনার মদন উপজেলায় এমনই এক শিয়রে ওঠার মতো ঘটনা ঘটেছে। নিজ মাদ্রাসার শিক্ষকের লালসার শিকার হয়ে 12 বছরের এক শিশু এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরের বিকৃত যৌনাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন শিশুটি। আর তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগে চিকিৎসকরা। ভুক্তভোগী শিশুটির বর্ণনা অনুযায়ী 2022 সালে প্রতিষ্ঠিত হজরত ফাতেমাতুজ জোহরা দিলতনু মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগর তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন। শিশুটি জানায়, টিফিনের সময় ও ছুটির পর তাকে মসজিদে ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নিতেন হুজুর। এরপর মসজিদের ভেতরে বা মাদ্রাসার কক্ষে আটকে রেখে চলতো পাশবিকতা। হুজুর মাঝখানে বসতো আর আমাদের দুই পাশে বসাতো। বলতো, এটা আমার আম্মু, ওইটা আমার বউ। গায়ে হাত দিয়ে বলতো, এগুলো আদর। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরতো, কাউকে বললে মারার ভয় দেখাতো। টাকার প্রলোভন এবং মামার কাছে বিচার দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন এই ঘটনা আড়াল করে রাখা হয়। জানা গেছে, শুধু এই শিশু নয়, তার সহপাঠীও একইভাবে নির্যাতনের শিকার হয়েছে। শিশুটির মা জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। বাড়িতে ফিরে মেয়ের শারীরিক পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় শিশুটি 27 সপ্তাহের অর্থাৎ 7.5 মাস এর অন্তঃসত্ত্বা। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাইমা আক্তার জানান, শিশুটির বয়স মাত্র 12 বছর এবং উচ্চতা 4.5 ফুটের কম। তার ওজন মাত্র 29 কেজি। সরু কোমরের তুলনায় গর্ভস্থ বাচ্চার মাথার মাপ বেশি হওয়ায় তার জীবন এখন চরম ঝুঁকির মুখে। ঘটনা জানাজানির পর থেকেই অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর পলাতক। তবে আত্মগোপনের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে তিনি সমস্ত দায় অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারের দিকে আঙ্গুল তুলেছেন। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার। এদিকে মামলার দ্বিতীয় আসামি ও অভিযুক্তর ভাই মাইমুন ওরফে মামুন মিয়া বর্তমানে জামিনে রয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামুন মিয়া মামলা না করার জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপোষ মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন। এই ঘটনায় স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক বলেন, একজনের অপরাধের দায় পুরো সমাজ নিতে পারে না। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইউপি সদস্য সোহেল রানাও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর থেকেই আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। সে পলাতক থাকলেও তাকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী পরিবারকে কোনো প্রকার হুমকি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু মাদ্রাসাটি এখন বন্ধ প্রায়। যে শিক্ষক ও ইমামের উপর এলাকাবাসী ভরসা করেছিলেন, তার এখন জঘন্য কর্মকাণ্ডে বাকরুদ্ধপুর উপজেলা। এখন দেখার বিষয়, আইনের হাত কত দ্রুত এই বক্ষক শিক্ষকের নাগাল পায়।